তো আজকে বলতে 3 সেপ্টেম্বর একটি নিউজ প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের দপ্তর থেকে। নিউজটি হলো টেট সম্পর্কিত একটি নিউজ। অনেক দিন পর মাঝে মধ্যেই টেট সম্পর্কিত নিউজ, টেট নিয়ে অনেক জল্পনা চলে আসছে। এর আগে 2017 সালে 17 সালের পর একটি ফর্ম ফিল আপ হয়েছিল টেট পরীক্ষার জন্য, কিন্তু ওই পরীক্ষাটি স্থগিত হয়েছে বিভিন্ন কেস চলার কারণে। তো আবার একটি টেট সম্পর্কে বিজ্ঞপ্তি বের করেছে রাজ্য শিক্ষা পর্ষদ। তো এখানে বলা হচ্ছে মোট 15,000-এর বেশি প্রাথমিক শিক্ষক নিয়োগ পুজোর পরেই বেরোবে বিজ্ঞপ্তি, অর্থাৎ 15,000-এর কাছাকাছি। এখনও মানে সঠিকই বলেনি, তবে 15,000-এর থেকে বেশি নিয়োগ করবে। পুজোর পরেই এর বিজ্ঞপ্তি বের হবে। আর বন্ধুরা, আমরা জানি সামনে 2021 সালে ভোট আসছে। তো ভোটের আগে নিয়োগের একটি অবশ্যই নিয়োগ হওয়া দরকার, এবং নিয়োগ করবে অবশ্যই রাজ্য সরকার, কারণ ভোটের ব্যাপার আছে। তো এই খবরটি বেরিয়েছে হিন্দুস্তান টাইমসের বাংলা একটি পোর্টাল থেকে। তো এখানে বলা হচ্ছে, দেখি খবরটি, চলো দেখা যাক। দুর্গাপুজোর পরেই দ্রুত টেট পরীক্ষা নিয়োগের বিষয়ে পদক্ষেপ করা হবে, এটা বলা হচ্ছে। বেশ কয়েক বছর পরে পশ্চিমবঙ্গে ফের প্রকাশিত হতে চলেছে টেট পরীক্ষায় নিয়োগের সরকারি বিজ্ঞপ্তি, এমনই জানা গেছে নবান্ন সূত্রে। 2017 সালে টেট পরীক্ষা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল রাজ্য সরকার। তার জেরে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে আবেদন জানিয়েছিল অসংখ্য প্রার্থী। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, গত 3 বছরে টেট পরীক্ষায় বসার জন্য আরও প্রচুর পরিমাণে পরীক্ষার্থী আগ্রহ প্রকাশ করেছে। তাদের সকলের একসঙ্গে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করেছে প্রশাসন। তো তার জন্য কিছুদিনের মধ্যে প্রকাশ করা হবে রাজ্য প্রাইমারি টেট পরীক্ষার বিজ্ঞপ্তি। জানা গিয়েছে, এই দফায় পরীক্ষায় বসার আবেদন করতে পারবেন শুধুমাত্র সেই সব প্রার্থী যারা 2017 থেকে 2020 সালের মধ্যে আবেদন করেননি। যারা 2017 সালে আবেদন করেছিলেন তাদের আর আবেদনের প্রয়োজন নেই বলেও জানা গিয়েছে। তবে সকলেরই পরীক্ষা নেওয়া হবে বলে জানা গিয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, দুর্গাপুজোর পরেই দ্রুত টেট পরীক্ষা নিয়োগের বিষয়ে পদক্ষেপ করা হবে। 2021 সালে বিধানসভা নির্বাচনের আগেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানা গিয়েছে নবান্ন সূত্রে। এই দফায় 15,000-এর বেশি নিয়োগ হবে বলেও জানা গিয়েছে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের খবর টেট সম্পর্কিত। তো এখানে জানতে পারলাম যে 17 সালের আগে যারা অলরেডি ফর্ম ফিল আপ করে রেখেছে টেট পরীক্ষার জন্য, তো তাদেরকে আর নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে না। কিন্তু যারা 2017 থেকে 20 এর মধ্যে যারা ডিএড কমপ্লিট করেছে বা ডিএড 1 বছর হয়ে গিয়েছে, তারা আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে পারবে, এবং খুব তাড়াতাড়ি পুজোর পরেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে বলে জানিয়েছে। তো এর আগে এরকম বিজ্ঞপ্তি অবশ্যই প্রকাশিত হয়েছে। তো দেখা যাক এবার কি হয়। টেট ডিএড প্রার্থীদের জন্য এটা অনেকটা হলেও অবশ্যই আশার আলো দেখা যাচ্ছে। তো ডিএড বর্তমানে প্রচুর হয়ে গিয়েছে, 15,000 এমন কিছু বেশি শূন্যপদ না, আমরা বুঝতেই পারছি এমন বেশি কিছু শূন্যপদ না 15,000। তো বন্ধুরা, যাদের ডিএড আছে তারা অবশ্যই চালিয়ে যাও পড়াশোনা, ভালোভাবেই অবশ্যই পরীক্ষা হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যদি টেট সম্পর্কিত বিভিন্ন রকমের সাজেশন বা প্রিপারেশন বা কোচিং নিতে চাও, তাহলে কমেন্টে জানাও, আমি অবশ্যই তার ব্যবস্থা করব, ভালো শিক্ষক দিয়ে তার ব্যবস্থা করব।